আবারও উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ। দফায় দফায় বৈঠকেও আসেনি জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এর মধ্যেই দাবি আদায়ের রাজপথের আন্দোলনকে বেছে নিয়েছে জামায়াতে ইসলামী সহ রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবি আদায় করেই নির্বাচনে যাওয়ার কথা বলছেন এসব রাজনৈতিক দলের নেতারা। নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। এমন অবস্থায় দেশের সামরিক শাসন জারির শঙ্কা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারি প্রথমার্ধেই নির্বাচন আয়োজন করতে যায় অন্তর্বর্তী সরকার। তবে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য রয়েছে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এ অবস্থায় রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে নির্বাচনে প্রভাব পড়তে পারে বলে মনে করেন তারা। সোমবার রাজধানীর বাংলা মোটরে আয়োজিত এক অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাজিন জানান, এনসিপি কোনো জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না। শুধু উচ্চপক্ষের জন্য এনসিপি পিআর পদ্ধতি চাইছে। অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান এই নেতা। সংবিধান নিয়ে বড় দুই দলের দ্বন্দ্বে দেশের সামরিক শাসন আসার শঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন। এ বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, বর্তমান সংবিধান নিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে। দলের পক্ষ থেকে সংবিধানের খসড়া রচনার সময় প্রয়াত রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর বলেছেন, যখন সরকার পক্ষের পতন ঘটে তখন বিরোধী শক্তিরা শক্তিশালী থাকতে পারে না, আর এর সুযোগ সাধারণত সেনাবাহিনী নেয়। তো এমন প্রেক্ষাপটে সাংবিধানিক সমস্যায় এড়িয়ে নির্বাচন কিংবা কোনো কিছুই শান্তিপূর্ণভাবে করা যাবে না। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। এই অস্থিরতার মধ্যে জরুরি পরিস্থিতি জারি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়ার শঙ্কার কথা তুলে ধরেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে 111-এর সংখ্যা বাড়ছে। তার ধারণা, বিদেশি এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে সবাইকে আহ্বান জানান রাশিদ খান।